বন্ধুরা সবাই কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে ক্যাডক্যাম সলিউশন বিডির প্র্যাকটিস বুক থেকে 24 থেকে 28 পর্যন্ত আমি আপনাদেরকে দেখাবো। তাহলে কথা না বাড়িয়ে আমরা ডিজাইনে চলে যাই। আপনারা নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রথমে আমি একটা সার্কেল ড্র করব অরিজিন বরাবর। দুইটি সার্কেল ড্র করব। করার পরে রাইট বাটন ক্লিক করে সিলেক্ট দেব। দেওয়ার পরে আপনি স্মার্ট ডাইমেনশন যাবেন, যাওয়ার পরে এই সার্কেলে একটা ডাইমেনশন দেবেন। আমি সার্কেলের ডাইমেনশন দিলাম 64, এন্টার দিলাম। এই সার্কেলে একটা ডাইমেনশন দিলাম আমি 40। এখন আমি রাইট বাটন ক্লিক করে সিলেক্ট দেব। দেওয়ার পরে একটা সেন্টার লাইন ড্র করব ভার্টিক্যালি। ক্লিক করলাম, কনস্ট্রাকশন লাইন সিলেক্ট করলাম। আবার আরেকটা নেব হরিজন্টালি। এখন আমি একটা সার্কেল ড্র করব হরিজন্টালি। সার্কেলটা রাইট বাটন ক্লিক করে সিলেক্ট দিবেন। স্মার্ট ডাইমেনশনে যে এই সার্কেলে একটা মান দেবেন। এই সার্কেলে মান দিলাম আমি 30। এখন আমি অরিজিন থেকে এই সার্কেলে একটা ডিস্টেন্স দেব। কত দেব? 65 দিলাম। এই এখন আমি একটা লাইন নিব, লাইনটা সিলেক্ট করব, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, সিলেক্ট দিলাম। এই লাইন কন্ট্রোল এই সার্কেল ট্যানজেন্ট। এই লাইন কন্ট্রোল এই সার্কেল ট্যানজেন্ট। এই পয়েন্ট কন্ট্রোল এই সার্কেল আপনার কোইন্সিডেন্ট দেবেন। এই পয়েন্ট কন্ট্রোল এই সার্কেল আপনি কোইন্সিডেন্ট দেবেন। এখন আপনি মিরর করবেন, মিরর। তাহলে মিররে ক্লিক করলেন, করার পরে এই লাইনটা সিলেক্ট করবেন। যে লাইনটাকে মিরর করতে চান এই বক্সে ওই লাইনটা সিলেক্ট করবেন। করার পরে আপনি মিরর করতে হলে একটা অ্যাবাউট লাগে। অ্যাবাউটে ক্লিক করে এই সেন্টার লাইনটা হচ্ছে আপনার অ্যাবাউট। এই সেন্টার লাইনে ক্লিক করবেন, করার পরে আপনি ওকে দেবেন। এই চমৎকার ডিজাইন হয়ে যাচ্ছে। এখন আপনি ট্রিম টুলস ক্লিক করে ট্রিম টু ক্লোজে সিলেক্ট করে এটা কেটে দিলেন, এটা কেটে দিলেন, এটা কেটে দিলেন, এটা কেটে দিলেন, ওকে দিলেন। এখন আমি আপনার সার্কেল ড্র করব, দুইটা সার্কেল ড্র করব এখানে। সার্কেল দুইটা ডাইমেনশন দেবো আমি। রাইট বাটন ক্লিক করে সিলেক্ট করলাম, স্মার্ট ডাইমেনশনে আসলাম। এই লাইনে একটা মান দিলাম আপনার 26। এই সার্কেলে একটা মান দিলাম আপনার 10। এখন আমি এই পয়েন্ট থেকে এই সার্কেল পয়েন্টের ভার্টিক্যাল একটি মান দেব, সেটা হচ্ছে আপনার 50 দিলাম। ঠিক সেম আপনি হরিজন্টালি একটা মান দেবেন, সেটা হবে আপনার 18 দিলাম, সিলেক্ট। এখন আপনি আর্কে যাবেন, 3 পয়েন্ট আর্কে ক্লিক করে এখানে একটা ক্লিক করলেন, এদিকে একটা ক্লিক করলেন। এই আপনি খেয়াল রাখবেন যাতে রিলেশনটা না ধরে, এইভাবে গ্যাপ জায়গায় ক্লিক করবেন। এই আর কন্ট্রোল এই সার্কেল আপনি ট্যানজেন্ট দেবেন। দেওয়ার পরে আপনার আবার এই আর কন্ট্রোল এই সার্কেল ট্যানজেন্ট দেবেন। এই পয়েন্ট কন্ট্রোল এই সার্কেল আপনি কোইন্সিডেন্ট করবেন। এখন স্মার্ট ডাইমেনশনে আসে আপনি আর্কের একটা মান দিয়ে দেবেন। আর্কের মান দিলাম এটা 12, সিলেক্ট করবেন। আচ্ছা, এখন আপনি আবার মিরর করবেন। মিররে কি করবেন? এই সার্কেলটা সিলেক্ট করবেন, অ্যাবাউট এই সেন্টার সার্কেল।
ওকে দেবেন। আচ্ছা, চমৎকার ডিজাইন হয়ে যাচ্ছে। এখন আপনি একটা 3 পয়েন্ট আর নিবেন। এই পয়েন্টেটা ক্লিক করবেন, এই পয়েন্টেটা ক্লিক করবেন। করার পর আরেকটা ক্লিক করবেন। এই পয়েন্ট আর্কের থেকে যে পয়েন্টটা বার হয়েছে ওই পয়েন্ট কন্ট্রোল এই পয়েন্ট আপনি হরিজন্টাল করে দেবেন, তাইলে আর আপনার মান দেওয়া লাগলো না। এখন আবার একটি লাইন নেবেন, লাইন নেওয়ার পরে এই পয়েন্টে ক্লিক করে এদিকে সামনের দিকে বের হবেন, বের হয়ে লাইনটা ড্র করবেন। এই লাইনের যে পয়েন্টটা, এই পয়েন্ট কন্ট্রোল এই লাইন কোইন্সিডেন্ট করে দিলাম। আচ্ছা, এখন আপনি মিরর করবেন, মিররে সিলেক্ট করবেন, মিররে সিলেক্ট করে এন্টিটিস টু মিরর এই বক্সের মধ্যে আপনি কি কি মিরর করতে চান এগুলা সিলেক্ট করবেন। আমি এই আর এই সার্কেল, এই সার্কেল, এটা, এটা, এই আর এই লাইন, এগুলো আমি মিরর করতে চাই। তাহলে আমি টান দিয়ে সবগুলো একসাথে সিলেক্ট করতে পারতাম। যাতে আপনি রুট লেভেল থেকে শিখতে পারেন তার জন্য আমি আলাদা আলাদাভাবে সিলেক্ট করলাম। করার পরে আপনি এখন কি করবেন, মিরর অ্যাবাউটে আসবেন। আসার পরে এই সেন্টার লাইনটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি কি করবেন, ওকে দেবেন। এই যে আপনার ডিজাইন হয়ে গেল। এখন আপনি কি করতে পারেন, আপনার ডাইমেনশন গুলো সাজাই দিতে পারেন। তাহলে এটা আমাদের ক্যাডক্যাম সলিউশন বিডি প্র্যাকটিস বুকের 24 নম্বর প্র্যাকটিসটা। এটা এই আপনি এই মানটাকে আপনি এটার সিস্টেমও দিতে পারেন। জাস্ট এখানে ক্লিক করবেন। এই ওকে, এটা যদি আপনি ডায়ামিটার দেখাইতে চান এটার মধ্যে রাইট বাটন ক্লিক করে ডিসপ্লে এজ ডায়ামিটার দিলে ডায়ামিটার হয়ে যাবে। এর মধ্যে রাইট বাটন ক্লিক করবেন, করে ক্লিক ডিসপ্লে অপশনে আসবেন, ডিসপ্লে এজ ডায়ামিটার দেবেন। এই ডায়ামিটার হয়ে গেল। এটাও আপনি একটু সাজাই দেন, এই যে সাজাই দিলেন। এই এটাও একটু সাজায় নিয়ে আসলেন, এটা আরো কাছে নিয়ে আসলেন, এই মানটাকে আরো কাছে নিয়ে আসলেন। এই বন্ধুরা, তাহলে এটা আমরা দেখলাম 24 নম্বরের স্কেচটা। তাহলে এখন আমরা চলে যাব 25 নাম্বার। তাহলে আমরা এখানে করব, এটা আমি ডিলিট করে দিলাম, টান দিয়ে ডিলিট করে দিয়ে এখন আমরা করব 25 নাম্বার স্কেচটা। 25 নাম্বার স্কেচ করতে হলে আমি আবার সার্কেলে গেলাম, অরিজিন বরাবর আমি দুইটা সার্কেল নেব। অরিজিন বরাবর দুইটা সার্কেল নিলাম, নেওয়ার পরে আপনি রাইট বাটন ক্লিক করে সিলেক্ট দিবেন, দেওয়ার পরে স্মার্ট ডাইমেনশনে আসবেন। আসার পরে আপনি এই দুইটা সার্কেলের মান দিবেন। তাহলে আমি এই সার্কেলে একটা মান দেব 90, 90 দিলাম। দ্বিতীয় সার্কেলটার মান দেবেন হচ্ছে আপনি 55, আমি 55 দিলাম। আচ্ছা, রাইট বাটন ক্লিক করে সিলেক্ট দিবেন। এখন আসেন, আমি এটা লাইন টুলস নিলাম, আমি এখানে সিলেক্ট করলাম ফর কনস্ট্রাকশন, সিলেক্ট করলাম মিড লাইন। ঠিক এই পয়েন্ট থেকে আমি এই লাইনটা ড্র করব, সিলেক্ট দিলাম। ঠিক সেম আপনি আরেকটা নেবেন, ফর কনস্ট্রাকশন মিড লাইন, এই মিড বরাবর আপনি আরেকটা নেবেন, সিলেক্ট করবেন, একটু বাড়াই দিলাম। এখন আপনি স্মার্ট ডাইমেনশনে এসে এই সেন্টার লাইন এবং এই সেন্টার লাইনে আপনি একটি ডিগ্রি দিবেন। কত ডিগ্রি? 30 ডিগ্রি দিলাম। এই এখন আসেন, আমি আবার সার্কেল ক্লিক করলাম, আমি সার্কেল নেব, এদিকে দুইটা সার্কেল ড্র করলাম, রাইট বাটন ক্লিক করে সিলেক্ট দিলাম। এখন আমি সার্কেল দুইটার মান দেব, আমি স্মার্ট ডাইমেনশনে এসে এই সার্কেলে আমি একটা মান দেব আপনার 36, এই সার্কেলের আমি একটা মান দেব
20 এই। আচ্ছা, এখন আপনি এই পয়েন্টের একটা মান দিবেন। কত দিবেন? আপনার 60 দিলেন। এই সিলেক্ট। আচ্ছা, এখন আসেন আমি একটা লাইন নিলাম। লাইন নেওয়ার পরে এদিকে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে একটা আর্ট সৃষ্টি করলাম, সিলেক্ট। বন্ধুরা, আমরা একদম রোড লেভেল থেকে দেখাবো, আপনি যাতে ভালোভাবে শিখতে পারেন। এখন এই লাইন কন্ট্রোল অটো মান নিয়ে নেয় 24-এর সময় 25 সফটওয়্যারে নতুন প্রবলেম সৃষ্টি হয়। এটা কন্ট্রোল এই সার্কেল, আপনি ট্যানজেন্ট নেবেন। এই পয়েন্ট কন্ট্রোল এই সার্কেল, কোইন্সিডেন্ট। এই আর্ক কন্ট্রোল এই সার্কেল, আপনার ট্যানজেন্ট নেবেন। এখন আসেন আমি এই লাইনটাকে, এই লাইন কন্ট্রোল এই সেন্টার লাইন আমি প্যারালাল করে দিলাম। এখন আপনি এই পয়েন্ট কন্ট্রোল এই সার্কেল আপনি কোইন্সিডেন্ট করে দিলেন। এখন আপনি স্মার্ট ডাইমেনশনে যে এই আর্কের একটা মান দিবেন, কত আছে? 5 দিলেন। বুঝতে পারছেন? আচ্ছা, সিলেক্ট করলাম। চমৎকার ভাবে ডিজাইন হচ্ছে, আপনাদের খুবই ভালো লাগবে। এখন আসেন আপনি মিরর নেবেন, মিরর। আমি আরেকটা সেন্টার লাইন এখানে দিয়ে দেই, ফর কনস্ট্রাকশন মিড লাইন। এবার আবার ক্লিক করে একটা সেন্টার লাইন নিয়ে নিলাম। এখন আমি কি করব? মিরর করব। মিররে ক্লিক করব, এই সার্কেল, এই সার্কেল, এই লাইন, এই আর্ক, অ্যাবাউট এই সেন্টার লাইনের বরাবর আমি মিরর করব। আচ্ছা, এখন আসেন আমি একটা আর্ক নেব, 3.8 নেব, নেওয়ার পরে এই সার্কেলে টাচ করব, এটাতে করব, সিলেক্ট। এখন আসেন এই আর কন্ট্রোল এই আর ট্যানজেন্ট, আবার এই আর কন্ট্রোল এই আর ট্যানজেন্ট। আচ্ছা, এখন আপনি আর্কের একটা ডাইমেনশন নেবেন, স্মার্ট ডাইমেনশনে আসবেন, আসার পরে এই আর্কের একটা মান দিবেন, কত দিবেন? 17 নেবেন, 17, সিলেক্ট। আচ্ছা, চমৎকার ভাবে ডিজাইনটা হচ্ছে। এখন আমি ট্রিম নেব, ট্রিম নিয়ে বন্ধুরা আমি এটা কেটে দেব, তাহলে আপনার ডিজাইনটা পূর্ণাঙ্গ হয়ে যাচ্ছে। বন্ধুরা, কে কোথা থেকে দেখছেন আমাদেরকে জানাবেন কমেন্টসের মাধ্যমে। আপনার ইউনিভার্সিটি, পলিটেকনিক, এখানে আপনি পড়েন না কেন, যে কোনো স্কেচ আপনার প্রবলেম হইলে আমাদেরকে জানাবেন। আমি আরেকটা লাইন নিয়ে আমি এই খালি জায়গাটা ক্লিক করলাম, এই খালি জায়গায় একটা ক্লিক করলাম, খালি জায়গায় ক্লিক করবেন, সার্কেলে টাচ করবেন না। এই লাইন কন্ট্রোল এই সেন্টার লাইন, আবার ডাইমেনশন ধরে বলে সমস্যা। এই লাইন কন্ট্রোল এই সেন্টার লাইন আপনি প্যারালাল করবেন। এখন আপনি জাস্ট এই পয়েন্ট কন্ট্রোল এই সার্কেল ইনসিডেন্ট করবেন, আবার সেম এই পয়েন্ট কন্ট্রোল এই সার্কেল আপনি ইনসিডেন্ট করবেন। এখন এই লাইন এবং এই লাইন, দুইটা লাইনের মধ্যে একটা ডিস্টেন্স দেবেন, কত দেবেন? আপনি 4 দেবেন। এখন সিলেক্ট করবেন। এখন আপনি কি করবেন? মিররে যাবেন, মিররে যে এই লাইনটা ক্লিক করবেন, মিররে অ্যাবাউটে ক্লিক করে এই সেন্টার লাইনটা আপনি ক্লিক করবেন, ওকে দেবেন। বন্ধুরা, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ক্যাডক্যাম সলিউশন বিডি, আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে ক্যাডক্যাম সলিউশন বিডি, অর্থাৎ ক্যাডক্যাম, সংক্ষেপে ক্যাডক্যাম, ওই পেজটিও ফলো দেবেন।
আপনারা যদি অনলাইনে কোর্স করতে চান 1 to 1 তাহলে আমাদের এখানে করতে পারবেন। আবার আপনি চাইলে অফলাইনে এসেও করতে পারবেন। আবার আপনি চাইলে অনলাইন অফলাইন ২ ভাবেও করতে পারবেন। বন্ধুরা এখন আমি আবার মিরর করব। মিররে ক্লিক করে এই লাইন অ্যাবাউট এই সেন্টার লাইন। ওকে। আচ্ছা। বন্ধুরা এখন আপনি কি করবেন? আবার মিররে যাবেন। মিররে যাওয়ার পরে আপনি চাইলে সম্পূর্ণটা এভাবে ধরে এভাবে টান দিয়ে এভাবে সিলেক্ট করে দিতে পারেন। সিলেক্ট করে দিলে এই ২টা সার্কেল আপনার পুনরায় মিরর হচ্ছে। কিন্তু আপনার বাহ্যিকভাবে কোনো প্রবলেম হবে না। কিন্তু ভিতরে ২টা থাকতেছে। তার জন্য আপনি চাইলে মিরর আপনি আলাদা ভাবে করতে পারেন। এইভাবে আলাদা সিলেক্ট করে করতে পারেন। অথবা আরেকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে এই লাইনের মধ্যে রাইট বাটন ক্লিক করে সিলেক্ট চেইন দিবেন। তাহলে আপনি পুরোটা আসা যেতেছে। এখন আপনি মিররে ক্লিক করেন। মিররে ক্লিক করার পর এই সার্কেল, এই সার্কেল, এই লাইন, এই লাইন, এই লাইন, এই লাইন। আপনি চাইলে এই সেন্টার লাইনটাও সিলেক্ট করতে পারেন। এখন আপনি অ্যাবাউটে আসবেন। আসার পরে এই সেন্টার লাইনটা ক্লিক করবেন। তাহলে আপনার সম্পূর্ণভাবে মিরর হয়ে যাচ্ছে। এই যে দেখেন বন্ধুরা কত চমৎকারভাবে আমাদের ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল। এখন আপনি খালি কি করবেন? এখন এই স্কেচগুলো সুন্দরভাবে এই ডাইমেনশনের যে সাইনগুলো এগুলো সুন্দরভাবে সাজায় দিতে পারেন। এই যে ১৭ নিলেন, সাজায় দিতে পারেন। যে মানগুলা সাজায় দিতে পারেন। এই ৯০টা এদিকে নিয়ে আসলেন, ৫৫টা এদিকে নিয়ে আসলেন। এই এই বন্ধুরা তাহলে আমাদের ২৫ নাম্বার স্কেচ কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, তাহলে এখন আমরা চলে যাব কত? ২৬ নাম্বার স্কেচে। তাহলে এটা আমি সম্পূর্ণভাবে ডিলিট করে দিলাম। বন্ধুরা এখন আমরা ২৬ নম্বর স্কেচ আমরা শুরু করব। আচ্ছা, এখন ২৬ নাম্বার করতে হলে এখানেও আমি সেম ২টা সার্কেল ড্র করব। আমি ২টা সার্কেল নিলাম। একটা সার্কেলের মান দিলাম, সার্কেলের মান দিলাম ১০০। আর এই সার্কেলের মান দিলাম আপনার ৫০। ওকে, সিলেক্ট করলাম। করার পরে আমি এই পাশে আরো ২টা সার্কেল ড্র করলাম। রাইট বাটন ক্লিক করে সিলেক্ট দিলাম। আমি একটা সেন্টার লাইন নিয়ে নিই মিড বরাবর, ফর কনস্ট্রাকশন মিড লাইন। এই বরাবর আমি একটা সেন্টার লাইন নিয়ে নিলাম। এখন স্মার্ট ডাইমেনশনে যে এই সার্কেলে একটা মান দিলাম আপনার ৩০, ৬০ নিলাম। এই সার্কেলে একটা মান দিলাম ৪০, ৪০ নিলাম। এই ২ সার্কেলে একটা ডিস্টেন্স দিলাম। ২ সার্কেলের ডিস্টেন্স দিলাম কত আপনার? ৭০ নিলাম। ৭০ সিলেক্ট। এখন আমি এই পয়েন্ট কন্ট্রোল, এই পয়েন্ট হরিজন্টাল কলম। আচ্ছা, তারপর আমরা কি করব? আপনার এই ২টা সার্কেলকে আপনি মিরর করে দিতে পারেন। তাহলে মিররে ক্লিক করবেন, এই সার্কেল ক্লিক করলেন, এই সার্কেল ক্লিক করলেন। অ্যাবাউট এই সেন্টার লাইন নিলেন আপনি। তাহলে ওই পাশে আপনার চলে গেল। আচ্ছা, দেখেন বন্ধুরা আমরা চমৎকারভাবে ডিজাইনটা করতেছি। আজকে অন্যরকম ভাবে দেখাবো আপনাদেরকে।
এখন আমি এই জায়গার মধ্যে আমি দুইটা সার্কেল ড্র করব। সিলেক্ট, স্মার্ট ডাইমেনশনে এসে এই সার্কেলে একটা মান দেব। কত দেব? আমি 50 দেব। 50 নিলাম। 50 নিলাম। এখন আমি এই দুইটা সার্কেলের ডিস্টেন্স দিলাম 10। এই দুইটা সার্কেলের ডিস্টেন্স দিলাম 10। এই দুইটা সার্কেলের মধ্যে ডিস্টেন্স দিলাম 10। আচ্ছা, এখন এই পয়েন্ট থেকে এই সেন্টার লাইন একটা মান দিবেন 50। এখন আপনি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে একটা মান দিবেন আপনি 87 দিলাম। 87 দিবেন। আচ্ছা, এখন আমি মিরর করব। মিররে ক্লিক করব। এই সার্কেল অ্যাবাউট এই সেন্টার লাইন একদম রোড লেভেল থেকে করতেছি যাতে আপনি সহজে করতে পারেন। আচ্ছা, এখন আসেন আমি এই জায়গায় স্লট ড্র করব। দুইটা স্লট ড্র করব। রাইট বাটন ক্লিক করে সিলেক্ট দিবেন, স্মার্ট ডাইমেনশনে আসবেন। এটার একটা রেডিয়াস দিবেন। কত আছে? 22। আর এটার রেডিয়াস আছে আপনার 11। 11 নেবেন। আর এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ডিস্টেন্স দিবেন 28। বুঝতে পারছেন? 28 নেবেন। এখন আসেন রাইট বাটন ক্লিক করে সিলেক্ট দিলাম। এখন আপনি এই পয়েন্ট একটা লাইন দিবেন। এখন আপনি এই জায়গাটা লাইন নেবেন। এখানে একটা আপনি লাইন নেবেন। আরেকটা কাজ করবেন হচ্ছে এই পয়েন্ট থেকে আপনার এই পয়েন্টে একটা মান দিবেন 70। এই সিলেক্ট। এখন আমি কি করব? এই লাইন কন্ট্রোল এই সার্কেল ট্যানজেন্ট, এই পয়েন্ট কন্ট্রোল এই সার্কেল কোইন্সিডেন্ট, এই লাইন কন্ট্রোল এই সার্কেল ট্যানজেন্ট, এই পয়েন্ট কন্ট্রোল এই সার্কেল কোইন্সিডেন্ট, এটা কন্ট্রোল এটা ট্যানজেন্ট, এই পয়েন্ট কন্ট্রোল এই সার্কেল কোইন্সিডেন্ট, এটা কন্ট্রোল এটা ট্যানজেন্ট, এই পয়েন্ট কন্ট্রোল এটা কোইন্সিডেন্ট। এই সরি কোইন্সিডেন্ট দেবেন। আচ্ছা, এখন আসেন আমি মিরর করব। তাহলে মিররে ক্লিক করব। এই লাইন অ্যাবাউট এই সেন্টার লাইন ওকে দিলাম। দেখেন চমৎকার ভাবে ড্রয়িং হয়ে যাচ্ছে। এখন আমি যদি অফসেট করি, অফসেট যদি আমি 10 করি, এই লাইনটা যদি 10 করি রিভার্স, এটাও যদি 10 করি, এটাও যদি আপনার 10 করি, সরি এটা পরে করতে হবে। এই দুইটা প্রথমে আমি অফসেট করলাম, ওকে দিলাম। আবার অফসেট করলাম, এটা আমি ভিতরের দিকে অফসেট করে দিলাম, ওকে দিলাম। বন্ধুরা আমাদের ডিজাইন শেষ, এখন শুধু কাটাকাটি হবে। চমৎকার ভাবে করে দিলাম, একদম ইজি প্রসেসে। এটা কেটে দিলেন, এটা কেটে দিলেন, এটা কেটে দিলেন, এটাও কেটে দিলেন, এটা কেটে দেবেন, এটা কেটে দেবেন,
এটা কেটে দেবেন, এটা কেটে দেবেন। বন্ধুরা লাল হয়ে গেছে, এতে ভয় পাওয়ার কিছু নাই। আপনি যে কোনো একটা রিলেশন ডিলিট করলে এটা আবার সবুজ হয়ে যাবে। এই, এই। এখান থেকে একটা ডিলিট করে দিই, একটা ডিলিট করলে সবুজ হয়ে যাবে। এটা ডিলিট করে দিলাম, সবুজ হয়ে যাবে। আচ্ছা, এখন আমি ট্রিম দিয়ে কেটে দিই। যে যে জায়গাগুলো কাটার প্রয়োজন আমি ওটা কেটে দিই। এটা তারপর আমি বাকিটা ঠিক করতেছি। এই এই কেটে দিই। এগুলা সব কেটে দিবেন যেগুলো আপনার প্রয়োজন নাই। এইগুলা কেটে দেবেন। এটাও কেটে দেবেন। বন্ধুরা এটা মিরর করাতে এরকম হয়েছে, এটা কোনো অসুবিধা নাই। জাস্ট রিলেশনগুলো ডিলিট করে আমি ম্যানুয়ালি আবার করে ফেলতে পারবো, কোনো অসুবিধা নেই। এখন আপনি এই পয়েন্টটা ধরে হালকা টান দিবেন। এই যে দেখেন এই রিলেশনগুলো নষ্ট হয়ে গেছে, এগুলো আমি ঠিক করে দিলে সব হয়ে যাবে। এই আর কন্ট্রোল এটা টেনজেন্ট করে দেব। এটা কন্ট্রোল এটা টেনজেন্ট। এটা কন্ট্রোল এটা টেনজেন্ট করে দেব। এভাবে করে প্রত্যেকটা টেনজেন্ট করে দিলে আবার ঠিক হয়ে যাবে। এটা কন্ট্রোল এটা টেনজেন্ট আছে এটা, তাহলে আপনি এখানে টেনজেন্ট করে দিবেন। এটা কন্ট্রোল এটা টেনজেন্ট। আমি যদি হালকা একটু মুভ করে দেখি কি অবস্থা, এই যে দেখেন এখানে নষ্ট হয়ে যাচ্ছে। তার মানে আপনি এটা কন্ট্রোল এটা টেনজেন্ট করে দেবেন। এই এখন আমি এটা কন্ট্রোল এটা টেনজেন্ট, কোনো সমস্যা নেই। এখন আপনি ম্যানুয়ালি এখানে একটা মান দিয়ে দেন। এখানে মান আছে 10, 10 দিয়ে দেবেন। আচ্ছা 10-এর দরকার নেই। তাহলে আর কি কি সমস্যা আমি এটা একটু মুভ করে দেখবো। এই যে দেখেন এই জায়গাগুলোতে এখনো টেনজেন্ট নাই। তাহলে এটা কন্ট্রোল এটা টেনজেন্ট করে দেবেন। আবার এইটা কন্ট্রোল এটা টেনজেন্ট করে দেবেন। এই যে দেখেন চলে আসছে। তাহলে আর এখানে প্রবলেম আছে, এখানে আপনি টেনজেন্ট করে দেন। এটা কন্ট্রোল এটা টেনজেন্ট। এই যে দেখেন এখন আপনার সবকিছু চলে আসছে। আর কোথাও সমস্যা আছে না, এভাবে টান দিয়ে দেখবেন। আর কোথাও প্রবলেম দেখা যাচ্ছে না, কিন্তু আপনার ডিজাইনটা আন্ডার ডিফাইন দেখাচ্ছে। তাহলে আমি যদি এই সম্পূর্ণটা সিলেক্ট করি, করার পরে যদি আমি ফুললি ডিফাইন স্কেচে যদি আমি চেক করি, ফুললি ডিফাইনে যদি চেক করি তাহলে কি দেখায় দেখি। ফুললি ডিফাইন স্কেচ, এই ওকে দিলাম। যে কোনো একটা রিলেশন আমি এখন আবার ডিলিট করে দিই, তাহলে আন্ডার ডিফাইন হয়ে যায়। এই যে দেখেন এখন আবার ফুললি ডিফাইন হয়ে গেছে। তাহলে বন্ধুরা এটা একদম রুট লেভেল থেকে, বেসিক লেভেল থেকে আপনি কিভাবে করবেন এটা আমি ধারাবাহিকভাবে দেখাইলাম। তাহলে আমাদের স্কেচ নাম্বার কমপ্লিট হলো 26 নাম্বার। এখন আমরা করব 27, 28 নাম্বার, দুইটা স্কেচ করব। এখন আমরা 27 নাম্বারটা করব। তাহলে বন্ধুরা আমি একদম রোড লেভেল থেকে কেন করলাম বুঝতে পারছেন তো? রোড লেভেল থেকে করার উদ্দেশ্যটা হচ্ছে আপনি যখন বিপদে পড়বেন তখন আপনি কিভাবে ফেস করবেন।
আমি এটা রোড লেভেল থেকে না করেও একটা নাও করতে পারতাম, এভাবে ক্লিক করা, এভাবে আর বানাইয়া আবার এদিকে আসা, এভাবে আমি একটা নাও করে ফেলতে পারতাম। আমি সেদিকে না যাই আপনার রোড লেভেল থেকে করলাম, যাতে আপনি সহজে করতে পারেন। আচ্ছা, এখন আমরা কথা না বাড়িয়ে চলে যাই 27 নাম্বার স্কেচ। বন্ধুরা আবার বলতেছি, আপনারা ক্যাডক্যাম সলিউশন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের ফেসবুক পেজটি ফলো দিবেন, যে কোনো সমস্যা পড়লে আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি অনলাইনেও ক্লাস করতে পারেন, অফলাইনেও করতে পারেন। অনলাইনের বিশেষ সুবিধা হচ্ছে 1-to-1, শুধু আপনার ক্লাস র্যান্ডমলি আপনি করতে পারবেন। ঠিক আছে, চলে গেলাম আমরা 27 নম্বর স্কেচে আমরা চলে যাব। এখন আমরা দুইটা সার্কেল ড্র করব। এখানে আমরা দুইটা সার্কেল ড্র করব অরিজিনে। স্মার্ট ডাইমেনশন থেকে আমি প্রথম সার্কেলের একটা মান দেব, আমি 200 দিলাম। দেওয়ার পরে আপনি দ্বিতীয় সার্কেলটা একটা মান দিবেন। আমি দ্বিতীয় সার্কেলটার মান দিলাম আপনার 75। তাহলে আমি দুইটা সার্কেল ড্র করলাম। কোথায় করলাম? অরিজিনে করলাম। এখন আসেন আমি একটা সেন্টার লাইন ড্র করব অরিজিন থেকে ভার্টিক্যালি। তারপরে আমি কি করব? আরেকটা সেন্টার লাইন নেব অ্যাঙ্গেলে। একটা সেন্টার লাইন নিলাম অ্যাঙ্গেলে। এখন আমি আপনার এখানে একটা সার্কেল ড্র করলাম। এই সার্কেল থেকে এই সার্কেলের পয়েন্ট থেকে এই পয়েন্টে আমি একটা মান দিলাম 170। 170 দেওয়ার পরে এই সেন্টার লাইন আপনি একটা ডিগ্রি দিবেন। কত ডিগ্রি দিবেন? 30 ডিগ্রি দিবেন। এখন আপনি এই সার্কেলটার একটা মান দিবেন 50। আপনি এই সার্কেলটার একটা মান দিলেন কত? 50। এখন আমি আর্ক নেব, এখানে একটা ক্লিক করবেন, এদিকে একটা ক্লিক করবেন, একটা ক্লিক করবেন, সিলেক্ট দেবেন। এই আর কন্ট্রোল এই সার্কেল আপনি ট্যানজেন্ট করবেন। এই পয়েন্ট কন্ট্রোল এই সার্কেল আপনি কোইন্সিডেন্ট করবেন। সেম আবার এই আর কন্ট্রোল এই সার্কেল আপনি ট্যানজেন্ট করবেন। তারপর আপনি কি করবেন? এই আর কন্ট্রোল এই সেন্টার লাইন আপনি ট্যানজেন্ট করে দেবেন। এই যে দেখেন বন্ধুরা, চমৎকার ভাবে ড্র হচ্ছে। আচ্ছা, এখন আসেন আপনি মিরর করেন। আপনি মিরর করবেন, আপনি এখন এই আর্টটাকে মিরর করতে পারেন। মিররে ক্লিক করবেন, করার পরে এই আর সিলেক্ট করলেন, এই সার্কেল সিলেক্ট করলেন, অ্যাবাউট এই সেন্টার লাইন, তাহলে এটা মিরর হয়ে গেল। এখন আসেন আমি একটা সার্কেল ড্র করব। এখানে আমি একটা সার্কেল ড্র করব, আর এই জায়গার মধ্যে আমি আরো দুইটা সার্কেল ড্র করব। এই সার্কেলটার আমি কত মান দেব? এই সার্কেলটার আমি একটা মান দিলাম 75। আপনি চাইলে এটা মান না দিয়েও কাজ করতে পারেন। সেটা হচ্ছে আপনার এই সার্কেল কন্ট্রোল, এই সার্কেল কন্ট্রোল, এই সার্কেল, তিনটা সার্কেল আপনি ইকুয়াল করলেন, আর এই সার্কেল আর এই ছোট সার্কেল আপনি ইকুয়াল করে দিলেন। এই বুঝতে পারছেন? আচ্ছা, এখন আসেন আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এই সার্কেল পয়েন্টের আপনার একটা দূরত্ব দেব। কত? 220 দিলাম। এই এখন এই পয়েন্ট থেকে এই পয়েন্টে একটা মান দিবেন, কত? আপনার 150 দিলাম। এই আচ্ছা, যে বন্ধুরা চমৎকার ভাবে ড্রয়িংটা হচ্ছে। এখন আপনি এটা আর্ক নেবেন, আর্ক এখানে একটা ক্লিক করবেন, এদিকে একটা ক্লিক করবেন, এটা ম্যানুয়ালি আপনি এটা টাচিং করবেন। এটা কন্ট্রোল, এটা ট্যানজেন্ট, এটা কন্ট্রোল, এটা ট্যানজেন্ট।
এই পয়েন্ট কন্ট্রোল এই সার্কেল কোইন্সিডেন্ট, এই পয়েন্ট কন্ট্রোল এই সার্কেল কোইন্সিডেন্ট। মান দেবেন আপনি 200, সিলেক্ট। এখন আসেন আপনি মিরর করবেন, মিররে ক্লিক করা এই আর্কে ক্লিক করবেন, অ্যাবাউট এই সেন্টার লাইন। এই যে দেখেন চমৎকার ভাবে ড্রয়িং হচ্ছে। তাইলে আপনি এই সেন্টার লাইনটাকে মিরর করে দিতে পারেন যদি প্রয়োজন মনে করেন সৌন্দর্যের জন্য। এটা ক্লিক করলাম, অ্যাবাউট এই সেন্টার লাইন। তাহলে বন্ধুরা আমাদের 27 নাম্বারটা কমপ্লিট। তাহলে 27 আমাদের কমপ্লিট। আজকে এই পর্যন্তই। আজকে আমরা 4টা স্কেচ দেখলাম, 24, 25, 26, 27। বন্ধুরা আগামী ক্লাসে আরো 4টা স্কেচ দেখাবো। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিবেন। অনলাইনে ক্লাস করতে চাইলে যোগাযোগ করবেন, অফলাইনে করতে চাইলেও যোগাযোগ করতে পারেন। চাইলে দুইভাবেও করতে পারবেন, অফলাইন, অনলাইন দুইভাবে করতে পারবেন। ভালো থাকবেন।